হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি প্রথমবার বাংলা ভয়েসে বাংলা ল্যাঙ্গুয়েজে ভয়েস করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কোথায় ভুল বলছি, কিভাবে বলতে হয়। কেন আমি তেমন একটা বাংলা বলতে পারি না, তাই জন্য আমাকে একটু গাইড করে দেবে প্লিজ। তাছাড়া আমি আজকে রান্না করছি বাঁধাকপির মুড়ি ঘন্ট। এই রান্নাটা করেছিলাম, তাই আপনাদেরকে একটু শেয়ার করছি, দেখাচ্ছি। আর আপনাদের ওখানে কি করে এই রেসিপিটা রান্না হয় সেটা আমাকে প্লিজ জানাবে, তাহলে সেই ক্ষেত্রে আমিও একটু সেরকম ট্রাই করে দেখব। প্লিজ আমার পাশে থাকবে আর দেখবে। তাহলে ফার্স্টে আমি বাঁধাকপিটা একটু কেটে নিয়েছি, কুচি কুচি করে চেষ্টা করছি কাটার। আমি তেমন কোনো শেফ নয়, তো যেভাবেই পারি কাটছি ওটাকে। একটু মোটা পাতলা হয়ে যায়, তাই এখানে কাটা হয়ে গেছে। আমি কেটে ধুয়ে এক সাইডে রেখে নিয়েছি। তারপরে একটু আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে যে আলুগুলো কেটে নিয়েছি, আলু দিতেও পারেন, অপশনাল, নাও দিতে পারেন। এদিকে ধোয়া হয়ে গেছে বাঁধাকপি, এটাও রেখে দিয়েছি। বাঁধাকপিটা যতটা মাহিন কাটবে, কুচি করে কাটবে, অতই ভালো হবে। আমি যেরকম পেরেছি কেটেছি। এখানে মাছের মাথা, এই কাতলা মাছের মাথা এখানে আমি নিয়েছি। পুরো ফুল মাথা নেই, হাফের হাফ আছে এখানে, অল্পই আমি বানাচ্ছি। তারপরে কড়াইতে তেল গরম করে হলুদ লবণ দিয়ে মাথাটাকে আমি ভাজতে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দু পিঠ করে সুন্দর করে ভাজা করে নেব। একটু ভাজাটা ভালো করেই কড়া করেই করব। এখানে এই যে ভাজা হয়ে গেছে। ভাজা করে আমি মাছটাকে তুলে নিয়েছি। মাঝখান থেকে আরও একটু ভেঙে দিয়েছিলাম, ভাজতে আরও সুবিধা হবে। এমনিও মুড়ি ঘন্টতে মাছ একটু ভেঙেই দেয়, তাই জন্য আমি ভেঙে দিয়েছিলাম ভাজতে ভাজতে। এবার সেই বাঁচা তেলে আমি জিরে বা পাঁচফোড়ন, আপনি যেটা খান, আমরা জিরে খাই বলে জিরে দিয়েছি, আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা। তার উপরে আলু ছেড়ে দিয়েছি। আলুগুলো ভাজা হচ্ছে, ভাজা করে নিয়ে তার উপরে একটু হলুদ, আদা জিরের বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটাকে যত সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে, ততই টেস্ট লাগবে। এখানে একটু কষিয়ে নিচ্ছি, তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম লঙ্কার ঝাল খান সেরকম আপনারা দেবেন। আমাদের একটু ঝাল জিনিসটা একটু কম খায় বলে একটু কম দিয়েছি। সেখানে আমি হলুদ লবণ সব কিছু দিয়ে কষিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো। এক ঢাকনা দিয়ে তারপরে আমি এতে মাছ দেব। এবার এটা নরম হয়ে গেছে এক ঢাকনার পরে দিয়ে। এবার আমি উপর দিয়ে মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে ওটাকে ঢেকে ঢেকে এবার সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে ওর সঙ্গে মাছটা ভেঙে নেব। মাছটা সাথে ভেঙে নিয়ে ওটা কষিয়ে ভালো করে ভাজা করে দেব। ভাজা হয়ে গেলে সেখানে একটু জল নেব, বাটিতে জল নিয়ে তার মধ্যে একটু চালের গুঁড়ি, যদি চালের গুঁড়ো না থাকে তাহলে গমের আটা যে থাকে ওটাও দিতে পারেন। তার উপরে একটু জিরে ভাজা আমি দিয়ে দিয়েছি, জিরে ভাজার গুঁড়ো দিয়ে গুলিয়ে তা একটু লবণ আরও দিয়ে তার সাথে আমি বাঁধাকপির উপরে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে এবার ভালো করে ওটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আপনি একটু ঘিও দিতে পারেন, যদি আপনার ভালো লাগে তাহলে ঘিও দিতে পারেন। তার উপরে একটু মিষ্টির জন্য আমি এই মুকুল দানা দিয়েছি, আপনারা চিনিও একটু দিতে পারেন। আর কষিয়ে নেবে, যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন সুন্দর একটা টেস্ট আসবে। তার কষানোর পরে একটু তেল ছেড়ে দেবে, তারপরে আপনি ওটাকে নামিয়ে নেবে। নামিয়ে এই যে আপনার রেডি হয়ে গেছে ঘন্ট, মুড়ি ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আপনারাও বানিয়ে দেখবে। আর যদি আপনাদের বাড়িও এটা বানানো হয়
তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর কি করে বানান এটাও জানাবে। রান্নাটা বা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক করেন আর শেয়ার করেন। তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।